দুরুদের ক্ষেত্রে একটা বিষয় হলো যে এত গুরুত্বপূর্ণ দুরুদ যে এটা বিনা উজুতেও পাঠ করা যাবে, কারণ সবসময় সবচেয়ে জরুরি বিষয়, সবসময় মানুষ উজু থাকতে পারবে না, যাতে সবসময় পড়তে পারে। এই জন্য দুরুদের জন্য ওযুর শর্ত নাই, এটা বিনা উজুতেও কি করতে পারবেন, পাঠ করতে পারবেন। এমনকি গোসল ফরজ, তখনও আপনি চাইলে কি করতে পারবেন, দুরুদ পাঠ করতে পারবেন। কোরআন তেলাওয়াত করতে পারবেন না, কিন্তু দুরুদ পাঠ করতে, সাধারণ জিকির দোয়া করতে পারবেন। এত জরুরি আমল এটা, সর্বাবস্থার জন্য মানুষ করতে পারে। এই জন্য এই আমলটাকে এত সহজ করে দেওয়া হয়েছে। দুরুদের মধ্যে আবার অনেক দুরুদ আছে, দুরুদে লাখি, দুরুদে তাজ, দুরুদে তুনাজ্জিনা, দুরুদে হাজারি, দুরুদে অমুক, দুরুদে তমুক, অনেক দুরুদ আছে না? এই দুরুদের একটাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন হাদিস থেকে বর্ণিত না। এটা পড়লে, এতবার পড়লে অমুকটা হবে, এটা পড়লে অত সওয়াব হবে। এগুলো সবগুলো মানুষের নিজস্ব আইডিয়া, নিজস্ব বানানো জিনিস। কোরআন হাদিসে বর্ণিত এগুলোর ভিতরে কোনোটার কথা বলার ভিতরে যদি শিরপূর্ণ কিছু না থাকে, তাহলে সেক্ষেত্রে এটা পাঠ করা যেতে পারে দুরুদ হিসাবে, বাস এতটুকু। কিন্তু এটার ফজিলত হাদিস দ্বারা প্রমাণিত নয়। আপনি সাধারণ সবচেয়ে শ্রেষ্ঠ দুরুদ পাঠ করতে চাইলে দুরুদ ইব্রাহিম, নামাজে যেটা পড়বেন, এটা নবীজি শিক্ষা দিয়েছেন। আর সবচেয়ে ছোট দুরুদ পারলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করবেন, বাস যথেষ্ট। আর মাঝামাঝি কোনো দুরুদ পড়তে চাইলে পড়তে পারেন, কিন্তু এই আকীদা বিশ্বাস রাখবেন না যে এটা এতবার পড়লে অমুক উদ্দেশ্য সফল হবে, হান হবে, তান হবে। এগুলো সব মন গড়া, মানুষের নিজস্ব আবিষ্কার, হাদিস দ্বারা প্রমাণিত নয়। 14 নম্বর আমল হলো সর্বশেষ আমল, সেটা হলো জুমার দিন, জুমার রাত আমরা সাধারণ আমলতে করবই। জুমার দিন যদি কারোর নিয়মিত রোজা রাখার অভ্যাস না থাকে এই দিনে, বা বিশেষ কোনো কারণে চান্দ্র মাসের 13-14 রোজার মধ্যে না পড়ে, অথবা কেউ মাসে 3 দিন পড়ে, জুমার দিনটা বন্ধ থাকে, আগে 2 দিন মিলায়া বা 2 দিন আগে পরের দিন মিলায়া তার এই টাইমে রোজা রাখার সুবিধা হয়, এরকম কোনো বিষয় যদি না থাকে, তাহলে শুধু জুমার দিন উপলক্ষে কেউ যেন রোজা না রাখে, এবং জুমার রাতকে কেউ ইবাদতের জন্য শ্রেষ্ঠ রাত মনে করে যেন ইবাদতে না কাটায়। অর্থাৎ যে কোনো রাতে ইবাদত করা যেতে পারে, কিন্তু এটাকে বিশেষ ফজিলতপূর্ণ মনে করে রাত জাগা, এটা হাদিসের মধ্যে এটাকে বিশেষ ফজিলতপূর্ণ হিসাবে মনে করে ইবাদত করতে নিষেধ করা আছে। এমনি প্রতিদিন আপনি তাহাজ্জুদ পড়েন, এ রাত্রে অবশ্যই পড়বেন। প্রতিদিন আপনি মাশাআল্লাহ কিয়ামুল লাইল করেন, এ রাত্রে অবশ্যই করবেন। আর জুমার দিন, এই দিনে রোজা রাখা মাকরুহ, কারণ এটা ঈদের দিন, উৎসবের দিন। আল্লাহ তাআলা এই দিন খাওয়া দাওয়া আমাদের জন্য ব্যবস্থা রেখেছেন যে আমরা খাবো, সপ্তাহের ঈদের দিন। বিদায় জুমার দিন, এটার 14 নম্বর আমল বলতে পারেন যে জুমার রাতে ঘুমাবেন এবং জুমার দিন খাওয়া দাওয়া করবেন। হ্যাঁ, যদি কারো, যে বললাম চান্দ্র মাসের 13টা 14-15 রোজার মধ্যে শুক্রবার পড়ে যায়, সেই হিসাবে তো আপনি রাখবেন। অথবা আগে পরে মিলে কেউ এই দিনগুলোতে রোজা রাখেন, তার কোনো ফরজ কাজা রোজা রাখার আর কোনো সুযোগ নেই শুক্রবার ছাড়া, তিনি রাখবেন। এছাড়া জুমার দিন এই জন্য ফজিলত মনে করে এই দিন রোজা রাখা যাবে, শুধু এই দিনটাকে আলাদা নফল রোজার জন্য নির্ধারণ করা যাবে না, কারণ এটা খুশির দিন। অতএব 14 নম্বর বলতে পারেন আমল হলো খাওয়া দাওয়া করা, জুমার রাতে একটু ঘুমানো। পুরা রাত ঘুমাবেন না, সম্ভব হলে তাহাজ্জুদের জন্য দাঁড়াবেন, আর ফজর তো অবশ্যই পড়বেন। বিশেষ করে শীতের সময় ফজরের নামাজ যদি কেউ পড়তে উঠে, হাদিসে আসছে 3টা আমলে, বান্দার 3টা আমল দেখে আল্লাহ তাআলা হেসে দেন। এর ভিতরে একটা হলো কনকনের শীতের মধ্যে, ঠান্ডার মধ্যে বান্দা যখন আরামের ঘুমকে হারাম করে দিয়ে, কষ্ট উপেক্ষা করে, কম্বল ফেলে দিয়ে, হিম্মত এবং সাহস করে আল্লাহকে খুশি করবার জন্য, আখিরাতকে তার নিজের করবার জন্য সে যখন দাঁড়িয়ে যায়, উজু করে শীতের মধ্যে সে যখন সালাত শুরু করে, নামাজ শুরু করে দেয়, আল্লাহ তাআলা তখন বান্দারে আমল দেখে হেসে দেন। আর হাদিসে আসছে, অন্য হাদিসে আসছে যে আল্লাহ তাআলা বান্দার কোনো আমল দেখে, আল্লাহর হাসাটা আল্লাহর শান অনুযায়ী, কিভাবে তার কাইফিয়ত আল্লাহ তাআলা ভালো জানেন। আল্লাহ যদি কোনো বান্দার আমল দেখে হাসেন, তো আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে মাফ করে দেন। এই আমলটা শীতের সময় করার সুযোগ আছে। যুবক ভাইয়েরা, ফজর নামাজ জামাতের সাথে পড়বো তো ইনশাআল্লাহ। তো জুমার দিনের 14টা আমল আমি আবারও এক নজরে বলে দিচ্ছি। প্রথম আমল হলো জুমার সালাত আদায় করা, জুমার সালাত কোন অবস্থাতে যেন না ছুটে সে চেষ্টা করা। দ্বিতীয় আমল হলো জুমার দিনে ফজরের নামাজটা পুরুষরা জামাতের সাথে আদায় করা। এটা সপ্তাহের সকল নামাজের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ, জুমার দিনে ফজর নামাজ জামাতের সাথে। 3 নম্বর আমল হলো জুমার দিন ফজরের নামাজের জামাতে প্রথম রাকাতে সূরা সিজদা, দ্বিতীয় রাকাতে সূরা দাহার তেলাওয়াত করে। এটা ইমাম সাহেবের সুন্নাত, ইমাম সাহেবকে দিয়ে আদায় করবেন। 4 নম্বর আমল হলো জুমার দিনে গোসল করার সুগন্ধি আতর ইত্যাদি ব্যবহার করা এবং মিসওয়াক করা। 4 নম্বর আমল হলো যা পোশাক আছে মধ্যে সবচেয়ে উত্তম পোশাকটা পরে মসজিদে যাওয়া। 5 নম্বর আমল হলো জুমার দিনে 5টা বিশেষ কাজ করা, ভালো করে গোসল করা এবং আগে আগে ঘুম থেকে উঠে ফজর নামাজ পড়া এবং আগে আগে মসজিদে যাওয়া, পায়ে হেঁটে যাওয়া, সাওয়ার না হওয়া, বাহনে না ওঠা এবং ইমামের সবচেয়ে কাছাকাছি গিয়ে বসা, মনোযোগ দিয়ে খুতবা শোনা, কোনো অনর্থক কাজ কথা না করা। এগুলো করতে পারলে প্রতি কদমে 1 বছর
নফল নামাজ এবং নফল রোজার সওয়াব পাওয়া যাবে। এবং 7 নম্বর আমল হলো মসজিদে ঢোকার পর জুমার দিন 2 রাকাত তাহিয়াতুল মসজিদ আদায় করা, অন্যদিনও চেষ্টা করতে হবে। 8 নম্বর আমল হলো যদি ঝিমানি আসে জায়গা পরিবর্তন করা। 9 নম্বর আমল হলো কেউ আসলে তাকে বসার জন্য একটু জায়গা করে দেওয়া মহব্বতের সাথে। এটা ইবাদত, এই দিনের বিশেষভাবে এই দিন গুরুত্বের সাথে দেখা এবং মানুষের ঘাড় ডিঙ্গা ডিঙ্গা সামনের দিকে না যাওয়া। 10 নম্বর আমল হলো জুমার দিন জুমার নামাজে প্রথম রাকাতে সূরায়ে জুমআহ এবং দ্বিতীয় রাকাতে সূরায়ে মুনাফিকুন, অথবা প্রথম রাকাতে সূরায়ে আলা এবং দ্বিতীয় রাকাতে সূরায়ে গাশিয়া তেলাওয়াত করেন। ইমাম সাহেবের সুন্নত তাকিদে আদায় করাবেন। আর 11 নম্বর সুন্নত হলো যে জুমার দিন বেশি বেশি করে দোয়া পাঠ করা, বিশেষ করে আসরের পরে মাগরিবের আগে এবং সারাদিনই এটা দোয়া কবুলের দিন। এবং 12 নম্বর আমল হলো জুমার দিন জুমার রাতে যে কোনো সময় মিলে সূরা কাহফ বেশি তেলাওয়াত করা। আর 13 নম্বর আমল হলো জুমার রাতে জুমার দিনে বেশি বেশি করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করা, উঠতে বসতে চলতে ফিরতে। 14 নম্বর এবং সর্বশেষ আমল হলো জুমার দিনে খাওয়া দাওয়া করা। এই দিনকে নফল রোজার জন্য নির্ধারণ না করা। যদি অন্য কোনো রোজার সাথে রাখেন, কাজা রোজা থাকে, এই দিন ছাড়া আর সুযোগ নেই, তাহলে ভিন্ন কথা, সেটা রাখবেন। এবং জুমার রাতে তাহাজ্জুদ পড়তে পারেন, কিন্তু ওই রাতকে ইবাদতের রাত হিসাবে বিশেষ রাত মনে না করা, এ ব্যাপারেও হাদিসে নির্দেশনা আছে। এই 14টা আমল জুমার দিন উপলক্ষে করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ।